আজ ২১শে সেপ্টেম্বর চৌঠা আশ্বিন রবিবার মহালয়ার দিন সংঘটিত হচ্ছে বছরের সর্বশেষ সূর্যগ্রহণ। সূর্যকে আজ অনেকটা আধখানা চাঁদের মতো দেখাবে, কারণ আজকে সূর্যগ্রহণ হলো খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। অর্থাৎ এই সূর্যগ্রহণে চাঁদের ছায়া সূর্যকে অর্ধেক ঢেকে রাখবে। সেই কারণে আজকের দিনে সূর্যগ্রহণের সময় সূর্যকে অনেকটা আধ খাওয়া চাঁদের মতো দেখাবে। বন্ধুরা, আজ এই মহালয়ার দিনে সূর্যগ্রহণটি সংঘটিত হওয়ায় এর আধ্যাত্মিক গুরুত্ব যেমন বেড়েছে, পাশাপাশি জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন রাশির ওপর এই সূর্যগ্রহণের যথেষ্ট প্রভাব থাকছে। আজকের দিনে অপরাজিতা গাছের মূল ধারণের জন্য একটি উত্তম দিন। অপরাজিতা গাছের ফুল ব্যবহারের মাধ্যমেও আজকের দিনে সর্বোত্তম ফল লাভ করা যায়। কিভাবে এই অপরাজিতা গাছের ফুল এবং মূল কিভাবে ব্যবহার করা যায় সে সম্পর্কে ইতিপূর্বেই এর আগের ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি, যার লিঙ্ক এই ভিডিওর উপরে দেওয়া রয়েছে। বন্ধুরা, বছরের এই শেষ সূর্যগ্রহণটি কখন সম্পন্ন হচ্ছে, এই সূর্যগ্রহণের কী প্রভাব থাকছে, এই সূর্যগ্রহণের সময় আমাদের কি কি করা উচিত, কি করা উচিত নয়, এই সমস্ত কিছু আজ এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই যে আজ এই মহালয়ার অমাবস্যা তিথি সম্পন্ন হবে রাত 12:25। আর এই সূর্যগ্রহণ এই মহালয়ার অমাবস্যা তিথির মধ্যেই শুরু হবে। আজকে সূর্যগ্রহণটি শুরু হবে। আজকের এই সূর্যগ্রহণটি সংঘটিত হচ্ছে কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে। সূর্যগ্রহণটি সংঘটিত হবে ভারতীয় সময় অনুসারে আজ রাত্রি 11টা থেকে, অর্থাৎ গ্রহণটি স্পর্শ করবে রাত 11টা থেকে। গ্রহণের মধ্যকালীন সময় থাকবে রাত্রি 1:12 এবং এই সূর্যগ্রহণটি শেষ হবে রাত 3:24। বছরের এই শেষ সূর্যগ্রহণটির সময় থাকছে 4 ঘন্টা 24 মিনিট। এই সূর্যগ্রহণটি ভারতীয় সময়ে রাতে এই কারণেই দেখা যাবে, কারণ এই সময়কালে সূর্য পৃথিবীর অপর গোলার্ধে বিরাজ করবে, আর সেই গোলার্ধে তখন দিন থাকবে। এই কারণে এই সূর্যগ্রহণটি ভারতীয় উপমহাদেশে, অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান এই সমস্ত দেশে দৃশ্যমান হবে না। পৃথিবীর প্রায় 80% স্থলভূমি অঞ্চলে এই সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে না। মূলত এই সূর্যগ্রহণটি দেখা যাবে যে সকল স্থানে, সেই সকল স্থান হলো নিউজিল্যান্ড, আন্টার্কটিকা, পলিনেশিয়া, মেলানেশিয়া এবং অস্ট্রেলিয়ার কিছু অংশ। যেহেতু এই সূর্যগ্রহণটি আমাদের এখানে দেখা যাবে না, আমাদের এখানে রাতের বেলায় সংঘটিত হচ্ছে, তাই এই সূর্যগ্রহণের কোনো সূতককাল থাকছে না। সূতককাল বলতে বোঝায় সূর্যগ্রহণের শুরু হওয়ার আগের 12 ঘন্টা সময়। এই সময়কালে কোনো প্রকার শুভ মাঙ্গলিক কাজ করা যায় না। যেহেতু আজ মহালয়া রয়েছে, তাই অনেকেই অনেক প্রকার মাঙ্গলিক এবং শুভ কাজ সম্পন্ন করে থাকে। বিশেষ করে তর্পণ, মা দুর্গার পূজা, তুলসী পাতার ব্যবহার, সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন, এই সমস্ত মাঙ্গলিক কাজ আজ নিশ্চিত রূপেই সম্পন্ন করা যাবে, কারণ এই সূর্যগ্রহণের তেমন কোনো প্রভাবই আমাদের এখানে থাকছে না। মূলত অদৃশ্য সূর্যগ্রহণের যে ক্ষতিকর প্রভাব, সেই প্রভাব কোনো রূপ থাকে না। তাই আপনি নিশ্চিত রূপেই আজকের দিনে মহালয়ার সমস্ত মাঙ্গলিক কাজে অংশগ্রহণ করতে সক্ষম হবেন। এই বিষয়ে কোনো প্রকার বাধা বা বিধিনিষেধ নেই। এমনকি এই সূর্যগ্রহণের ক্ষেত্রে পাক পাত্র পরিত্যাগের কোনো প্রকার বিধিনিষেধ নেই, অর্থাৎ রান্না করা খাবার কখনোই ফেলে দেবেন না। তবে হ্যাঁ, যেহেতু বন্ধুরা সূর্য একটাই আর তাতে গ্রহণ লাগছে, তাই গ্রহণের সময়কালের পূর্বেই রাতের আহার আজকের দিনে সম্পন্ন করুন। গ্রহণ যেহেতু আজ রাত্রি 11টার সময় শুরু হচ্ছে, তাই
চেষ্টা করুন রাতের যে খাবার সেই খাবারটি রাত 11টার পূর্বেই সম্পন্ন করতে। এই গ্রহণটি যেহেতু অদৃশ্য সূর্যগ্রহণ হিসেবে আমাদের কাছে প্রতীয়মান, তাই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই বিষয়ে কোনোরূপ কোনো ভয় বা আশঙ্কা করার প্রয়োজন নেই। তারা এই সূর্যগ্রহণ চলাকালীন নিশ্চিতরূপে ঘরের মধ্যে বসে বিশ্রাম নিতে পারেন। এমনকি এই সূর্যগ্রহণের সময় তারা যদি ঘুমিয়েও পড়েন তাতেও কোনো অসুবিধা নেই। তাই অহেতুক গর্ভবতী মহিলারা কখনোই এই সূর্যগ্রহণ সম্পর্কে ভয় পাবেন না। তবে হ্যাঁ, সূর্যগ্রহণের সময়কালে যদি কেউ নিজেকে আধ্যাত্মিক সাধনায় নিয়োজিত করতে পারে তাহলে তিনি নিশ্চিতরূপেই তার ফল 100% লাভ করবেন। এই সূর্যগ্রহণ চলাকালীন যদি সূর্য মন্ত্র, হনুমান চালিসা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কেউ যদি জপ করতে পারেন এবং তার সঙ্গে সামান্য কিছুক্ষণ ধ্যান করতে পারেন তাহলে নিশ্চিতরূপেই তার এবং তার পরিবারের কল্যাণ হবে। আর যেহেতু এই সূর্যগ্রহণটি আমাদের এখানে দৃশ্যমান নয়, তাই সেক্ষেত্রে ঠাকুর ঘর ঢেকে রাখার কোনোরূপ কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, সূর্যগ্রহণ শেষ হওয়ার পর সম্ভব হলে অবশ্যই পরের দিন অর্থাৎ আগামীকাল সোমবার ঘুম থেকে উঠে স্নান করে নিন। স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিন এবং সমগ্র বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই দুস্থ মানুষদের উদ্দেশ্যে সামান্য কিছু দান করুন। বছরের এই শেষ সূর্যগ্রহণ অদৃশ্য হওয়ার কারণে আমাদের দৈনন্দিন জীবনে খুব একটা প্রভাব না ফেললেও এর কিন্তু রাশির উপর যথেষ্ট প্রভাব রয়েছে। এই সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব যে সকল রাশির উপর পড়তে পারে সেই সকল রাশি হলো কন্যা রাশি, মীন রাশি এবং মিথুন রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের এই গ্রহণ মানসিক চাপ এবং আত্মবিশ্বাসের অভাব তৈরি করতে পারে। আর্থিক ক্ষেত্রে সমস্যা এবং বিনিয়োগে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাই সাবধানে চলাফেরা করা উচিত। মীন রাশির ক্ষেত্রে মানসিক অবসাদ, স্বাস্থ্য সমস্যা এবং হঠাৎ আয় বৃদ্ধি পেতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে পারিবারিক এবং কর্মজীবনে ছোটোখাটো বাধা আসতে পারে। তবে এই সূর্যগ্রহণের শুভ প্রভাব পড়ছে বৃষ রাশি, মেষ রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশির ক্ষেত্রে। এই সকল রাশির উপর কেমন প্রভাব থাকবে সে সম্পর্কে এর আগের একটি ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বন্ধুরা, আজ যেহেতু আবার মহালয়া, তাই আজকের দিনে অবশ্যই চেষ্টা করুন নিরামিষ আহার গ্রহণ করতে। আর হ্যাঁ, কিছু সবজি এই মহালয়া এবং সূর্যগ্রহণের দিন কখনোই গ্রহণ করতে নেই। আর সেই সবজির মধ্যে পড়ে কচু, ওল, মূলো এবং বেগুন। এই 4 প্রকার সবজি আজকের দিনে গ্রহণ করবেন না। এর পাশাপাশি আজকের দিনে মুসুরির ডাল এবং কালো ডাল, এই ডাল গ্রহণ করতে নেই। আজ সম্ভব হলে গঙ্গা স্নান অবশ্যই করুন। আর পশু পাখিদের উদ্দেশ্যে অবশ্যই খাবার নিবেদন করুন। বিশেষ করে যদি আপনি কালো কাক দেখতে পান তাহলে তাকে অবশ্যই কিছু না কিছু খাবার দিন। যদি আপনি কালো কুকুর দেখতে পান বা গরু দেখতে পান তার ক্ষেত্রেও ঠিক একইভাবে সামান্য হলেও কিছু আহার করান। কারণ আজ মহালয়া, পিতৃপুরুষরা আজকের দিনে বিভিন্ন রূপে আমাদের সামনে ধরা দেন। তাই আজকের দিনটি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের দিন। এই দিনে অবশ্যই আপনার যিনি গুরুজন তাদের উদ্দেশ্যে প্রণাম করুন। আজকের দিনে সম্ভব হলে বাড়িতে একটি গাছ লাগান। আর হ্যাঁ, আজ পারলে অবশ্যই অপরাজিতা ফুল দিয়ে মায়ের আরাধনা করুন এবং তুলসী পাতার যে বিশেষ ব্যবহার সেটিও আজকের দিনে সম্পন্ন করতে পারেন। তবে সবথেকে যেটি বেশি গুরুত্বপূর্ণ তা হলো আজকের দিনে বাড়ির সদর দরজার সম্মুখে একটি প্রদীপ প্রজ্বলন করা। কিভাবে এই প্রদীপ প্রজ্বলন করতে হয় এর আগের ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি, যার লিঙ্ক এই ভিডিওর ওপরে দেওয়া রয়েছে। প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। আজকের দিনে
সন্ধ্যার সময় বাড়ির মঙ্গলের উদ্দেশ্যে সকলের উচিত এই প্রদীপ প্রজ্বলন করা। আবারও বলছি, আজ সূর্যগ্রহণ যেহেতু আমাদের এখানে অদৃশ্য, তাই এই অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে দৈনন্দিন কাজকর্মে কোনো প্রকার ব্যাহত করার প্রয়োজন নেই, কোনো প্রকার আশঙ্কা বা ভয় করার বিন্দুমাত্র প্রয়োজন নেই। আপনি সমস্ত স্বাভাবিক কাজকর্ম আজকের দিনে নিশ্চিত রূপেই সম্পন্ন করতে পারবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন, সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে অর্থাৎ রাত্রি 11টার পূর্বেই রাতের আহার সম্পন্ন করুন। এরপর যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে বা দ্বিধা বা দ্বন্দ্ব থাকে, নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা দুর্গা।